ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আব্দুল কায়েস গোত্রপতি আশাজ কে লক্ষ্য করে বললেন, তোমার মধ্যে এমন দুইটি গুণ বিদ্যমান আছে যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সহনশীলতা ও গাম্ভীর্যতা। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় আমরা কি বুঝতে পারলাম? এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আব্দুল কায়েস আরবের একটি প্রসিদ্ধ গোত্রের নাম। একবার সে গোত্রের একটি প্রতিনিধি দল গোত্রপতি মুনজিব ইবনে আয়েজের নেতৃত্বে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে উপস্থিত হলো। মদিনায় পৌঁছলেই মুনজির ব্যতীত অন্যান্য সবাই তাড়াহুড়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে হাজির হলো। সফরের ধুলাবালি ও ময়লাযুক্ত জামা কাপড় ইত্যাদি কিছুই পরিবর্তন করেনি, কিন্তু মুনজির এমন করলেন না, বরং তিনি প্রথমে হাত মুখ ধুইলেন এবং সফরের জামা কাপড় পাল্টালেন এবং উত্তম পোশাক পরিধান করে খুব ধীরস্থিরভাবে খেদমতে নবীজিতে উপস্থিত হলেন। মুনজিবের মাথায় অথবা মুখে একটি ক্ষত চিহ্ন ছিল, তাই তাকে আশাজ বলা হয়। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ তাকে কি জন্য এই দুটি গুণের কথা বললেন, যে এই দুটি গুণ থাকলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন।